বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাবার নাম হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন তুর্কি মানুষের গোলাম ছিলেন, তিনি কৃতদাস। তুর্কি মুসলমানের কৃতদাস ছিলেন। ওই তুর্কি ধনী ব্যক্তি তাকে নিয়ে বললেন, মুবারক তুমি তো আমার গোলাম। বলে, হ্যাঁ মালিক, তোমাকে আমি আমার ফলের বাগানের দায়িত্ব দিলাম। বিরাট বড় আমার আনারের বাগান আছে, আনার ফল, আনার, এই আনারের বাগান আমি তোমাকে দেখাশোনার দায়িত্ব দিলাম। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ আমি আপনার বাগান দেখাশোনা করব, চিন্তার কারণ নাই। মালিক চলে গেলেন দেখাশোনার দায়িত্ব দিয়ে। বহুদিন পার হয়ে গেল, প্রায় 5 থেকে 6 বছর পরে মালিক আসলেন বাগান দেখার জন্য। মুবারক, আমার আনারের বাগান কেমন আছে বলো। মুবারক জবাব দিল, মালিক আনারের বাগান আপনি দেখে নেন, ভালো আছে। বলে, মুবারক রে, আমার জন্য একটা আনার তুই এনে দে, আনারটা যেন টক হয়, টক মিষ্টি আনার না, টক আনার আনবি। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাগানে চলে গেলেন আনার কেনার জন্য। তিনি আনার আনতে গেলেন। আনার আনতে যাওয়ার পরে তিনি আনার ছিঁড়ে নিয়ে আসলেন। মালিক আনার ভেঙে আনার খাওয়ার পরে দেখলেন আনার টক, আনার মিষ্টি। ডাক দিলেন, মুবারক রে, আমি তো টক আনার চেয়েছিলাম, তুই মিষ্টি আনার কেন আনলি? মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মালিক আমি মিষ্টি আনার আনবো না, টক আনবো। আমি কেমনে বুঝবো কোনটা মিষ্টি কোনটা টক? বলে, 6 বছর ধরে আমার বাগানে কাজ করিস, আনারের ফলের বাগানে তুই কর্মচারী দেখভাল করিস। এরে মুবারক, কোন আনার মিষ্টি কোনটা টক তুই কি জানিস না? হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, মালিক 6টা বছর আগে আপনি বলেছিলেন, আপনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন আনারের বাগান দেখাশোনা করবি। মালিক রে, আমি দেখাশোনা করেছি, কিন্তু একটা আনারও কখনো খেয়ে দেখি নাই। বলে, মুবারক কেন আনার ফল খাস নাই? তুই তো আনারের পাহারাদার। মুবারক ডাক দিলেন, হুজুর আপনি আনারের বাগান পাহারা দিতে বলেছিলেন, কিন্তু খেতে বলেন নাই, এই জন্য আপনি আপনার একটা আনারও কখনো খেয়ে দেখি নাই। কোন আনার মিষ্টি কোনটা টক আমি একটা আনারও কখনো খেয়ে দেখি নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? 6 বছর আনারের বাগানে কাজ করে একটা আনারও খেয়ে দেখে নাই। একটু ভাবেন তো, 6টা বছর একজন কর্মচারী কাজ করলে একটা আনার কখনো খেয়ে দেখে নাই, কত বড় আমানতদারি। নবীজি বলেন, আমার উম্মত কিয়ামত পৃথিবীতে আসবে, কিয়ামতের আগে দুনিয়াতে আলামত আসবে। একটা আলামতের নাম আলামতে সুগরা, আর একটা আলামত আলামতে কুবরা। আলামতে সুগরা হলো, আমার উম্মতরা তোমরা শুনে রাখো, আমাতুসসালাহ, আমার উম্মত নামাজ মেরে ফেলবে। নামাজ, আমার উম্মত নামাজ পড়তে চাবে না, নামাজ মেরে ফেলবে। আমার উম্মত নামাজ মেরে ফেলবে, উম্মত নামাজ পড়বে না। এখন যদি জিজ্ঞাসা করি, হে মুসলমান, কে কে আছেন আজকে জোহরের নামাজ পড়েছেন? জিজ্ঞাসা যদি করি তাহলে ওদিকেই বলতে পারবে, অর্ধেক পার্সেন্ট বলবে হুজুর আমরা পড়ি নাই। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, আমাদের ফজরও চলে যাবে, আমরা নামাজ পড়লাম না। ও বন্ধু, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী বলেন কিয়ামত তখন আসবে। শোনো, প্রথমত আমার উম্মতরা নামাজ মেরে ফেলবে। 2 নম্বর ওয়াদাউল আমানা, আমার উম্মত আমানতের খেয়ানত করবে। এত পরিমাণে আমানতের খেয়ানত আসবে, প্রিয় নবী বললেন ওয়াদাউল আমানা, আমানত ধ্বংস হয়ে যাবে, আমানত শেষ হয়ে যাবে। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি
6 বছর পর্যন্ত মালিকের কর্মচারী কাজ করলেন, একটা আনারও তিনি খেয়ে দেখলেন না। এই নারী সমাজ ভালো করে শোনেন, এই মোবারক রহমাতুল্লাহ আলাইহির যিনি মনিব ছিলেন, এই তুর্কি জমিদার ব্যক্তি স্ত্রীকে যা বললেন, বিবি আমি আমার মেয়ের উপযুক্ত পুত্র সন্তান জামাই আমি পেয়ে গেলাম। তখন মহিলা ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনি কোন জমিদারের সন্তান পেয়েছেন আমার কলিজার টুকরা মেয়ের জন্য? বলতেছে, আমার বাড়ির কৃতদাস যে আমার মোবারকের সঙ্গে আমি আমার মেয়ের বিবাহ দেব। মোবারকের সাথে মেয়ের বিয়ে দিবেন, ও তো কৃতদাস, গরিব দরিদ্র। বলতেছে, বিবি রে, সে কৃতদাস হতে পারে, কিন্তু আমার মোবারক বড় আমানতওয়ালা। একসাথে বলবেন না মারহাবা? কি ওয়ালা? জোরে বলেন। আমানতওয়ালা। মেয়ে বিয়ে দেওয়ার আগে আগে ছেলে দেখবেন, ছেলে আমানতওয়ালা কিনা। কি কথা কন না কে? বিয়ে দেওয়ার আগে দেখেন ছেলের পয়সা করি কেমন। যদি গান জুটি হয় তাও অসুবিধা নেই, বলে মাল আছে। এই আসতে কলকে জোরে বলেন। বল পয়সা পয়সা আছে, ছেলে বিড়ি বুড়ি খাক না, ওই নেশা মেশা করুক, চিন্তার দরকার না। বলার পয়সা আছে, বলার বাপেরও পয়সা আছে। আবার মেয়ে দিয়ে বিয়ে দেওয়ার আগে ওই জামাই ছেলে বিয়ে দেওয়ার আগে বাপের জিগায় কেমন দেখলি? বলে আব্বা দেখছি। বলো মেয়ের বাপের কি আছে? বলে আছে ওই মাধবপুরে দোকান আছে 4টি। কারণ ভাই বোন কয়জন? মেয়ে একটাই, ভাই আছে আরেকজন। আমার এই শালা একটা আছে, ছেলে ভাই বোন 2জন। তাকে অসুবিধা নেই, তাহলে তুই দোকানে একটা পাবি বাগে। মরার আগে ভাগ বাটোয়ারা হয়ে গেছে। এরপরে এসে মসজিদে দোয়া, কান্দেন কেন? মুরব্বী কি হয়েছে? আমার বৌমা আমার খাবার দেয় না। কথা কন না কা? বৌমা খাবার কোত্থেকে দিবে? বৌমা আনার সময় তো আমানতদারিতা দেখে আনেন নাই। বৌমা আনার সময় তো আগে পয়সা দেখছিলেন। পয়সা কথা খারাপ কিছু ভাই? কি দেখছিল? পয়সা। পয়সা আমানতদারিতা দেখে না, আমানতদারিতা দেখে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোলামকে সাথে করে নিয়ে মরুভূমিতে গেলেন দেখার জন্য। আমানতের কথা বলছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার গোলামকে নিয়ে মরুভূমির মধ্যে গেলেন। মরুভূমির ভিতরে যাওয়ার পরে, হে মা বোনেরা শুনবেন, একটা তাঁবুর পাশে গেলেন। তাঁবুর ভিতর থেকে আওয়াজ আসলো, মা দুধ কম হয়েছে, আজ উটের দুধ কম হয়েছে গো মা। কালকে পাওনাদাররা দুধ নিতে আসবে, আমি দুধ কেমনে বুঝাই দিব মা। হযরত ওমর এবং হযরত আসলাম রাদিয়াল্লাহু আনহুমা 2 জনে রওনা করে তাঁবুর পাশে গেলেন। তাঁবুর ভিতর থেকে এক মহিলার কণ্ঠের আওয়াজ আসে, মা উটের দুধ কম হয়েছে, কালকে পাওনাদারকে উটের দুধ আমি কেমনে বুঝাবো গো মা। মা ডাক দিয়ে বলতেছে, মেয়েরে, উটের দুধ যেহেতু কম হয়েছে, পাওনাদারকে দুধ দিতে হবে, তাহলে দুধের সাথে পানি মিশিয়ে দাও। দুধের সাথে মা পানি মিশাও। কি মিশাও? জোরে বলেন, কি মিশাও? আমাদের দেশে দুধের সাথে পানি মিশে কিনা? এখনো মিশে কিনা? জোরে বলেন। কারা মিশায়? মানুষে মিশায়। তাহলে যে দুধের সাথে পানি মিশায় সে কি মানুষ? কথা কন না কেন? সে কি মানুষ? না, সে মানুষ হতে পারে নাই। খাবারে যারা ফরমালিন মিশা, যে দোকানদার পণ্যে কম দেয়, ওজনে কম দেয়, আল্লাহর কসম মুসলমান তো আরো পরের কথা, সে মানুষই হতে পারে নাই। কথা বলেন ঠিক না বেটি? হযরত ওমর চলে গেলেন, তিনি দুধের সাথে মা পানি মিশাও। মেয়েটা জবাব দিল, মা রে, দুধের সাথে পানি মেশাবো না। কেন দুধের সাথে পানি মেশাবো না? মা রে, হযরত ওমরের গোয়েন্দা যদি জানে, কালকে নবীর মসজিদের সামনে আমাদের বিচার হবে পার্লামেন্টে। আরে আমি আমার
ওমরের গোয়েন্দা এত রাত্রে কেমনে জানবে? কিন্তু খলিফা নিজেই তার তাঁবুর পিছনে দাঁড়িয়ে আছে। ঠিক এমন সময় হযরত ওমর সব শুনতেছে। কি বলে? মেয়েটা ডাক দিল, মা রে, হযরত ওমরের গোয়েন্দা যদি নাও জানে রে মা, আমি দুধের সাথে পানি মেশাবো না। বলে মা কেন মেশাবে না? বলে মা রে, ওমরের গোয়েন্দা যদি নাও জানে, আমার রব আমার আল্লাহ অবশ্যই দেখে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিউ কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিউ কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। হযরত ওমর গোলামকে ডাক দিলেন, গোলাম জায়গাটা চিহ্নিত করে রাখ, কালকে সকালে আসতে হবে। হযরত ওমর চলে গেলেন, ফজরের নামাজ পড়াইলেন, গোয়েন্দাদেরকে বললেন যাও, মরুদ্যানের অমুক জায়গায় বেদুইন পল্লীতে এমন একটা তাঁবু আছে, খোঁজ নিয়ে দেখে আসো বাড়ি ঘরে কে বা কারা আছে। গোয়েন্দারা খোঁজ নিয়ে দেখলো এই বাড়িতে কোনো পুরুষ সদস্য নাই। ওই মেয়ে আর মেয়ের মা, স্বামী মারা গেছে, মেয়েটা এতিম। হযরত ওমর ছেলেদেরকে ডাক দিয়ে বলেন, ছেলেরা রে, তোমরা কে বিয়ে করবা বলো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আব্বা হুজুর, আমি তো বিবাহিত, আমার স্ত্রী আছে, আমার আর বিবির কোনো প্রয়োজন নাই। আপনার আমার ছোটজনকে বিবাহ দিয়ে দিতে পারেন। ছোটজনকে বললেন, বেটা তুমি কি বিবাহ করবা? বলে আব্বা জান, আপনি পছন্দ করলে, আপনি ইচ্ছা করলে হবে। তখন বলল, বেটারে আমি একটা মেয়ে পছন্দ করেছি বেদুইন পল্লীতে, মরুভূমিতে দুধ বিক্রি করনেওয়ালা মহিলার মেয়ে। ছেলে ডাক দে বলল, আব্বা জান আপনার পছন্দই আমার পছন্দ। হযরত ওমর ডাক দে বললেন, বেটারে এমন আমানতওয়ালা মেয়ে আরবের জমিনে পাওয়া বড় কষ্ট। আমি মরুভূমির ভিতরে যাই বেদুইন পল্লীতে আমানতওয়ালা একটা মেয়ে পেয়েছি। তুমি যদি রাজি হও, তোমাকে স্ত্রী হিসেবে মেয়েটাকে উপহার দিতে চাই। আমানতওয়ালা, 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 আমানতওয়ালা দেখে বিয়ে করবেন। বিদেশে বিভূতে যে থাকবেন, চিন্তা করা লাগবে না বউ নিয়া। আর আমানত ছাড়া মেয়ে যদি বিয়ে করেন, সারা রাত্র ঘুম হবে না, বউ কি আছে না গেছে। উচিত কথায় মাওই বাজার, গরম ভাতে বিলাই বেজার, ডাল ভাতে কুটুম বেজার। বেডিরা মনে মনে চিন্তা করতেছে, এই হুজুরে দাওয়াত দিল কে? এরা খুশি, জিন্দিগিতে এরা রান্না করে খাওয়াবো না। ওরা চিন্তা করতেছে হুজুর মরে যাবে, আমরা বিরুদ্ধে ওয়াজ করতেছে। আমানতওয়ালা হযরত ওমর সেই মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিলেন। হযরত ওমর, এই শোনেন নাসিরনগরবাসী, খান্দুরাবাসী, গোপীনাথপুরবাসী, ভালো করে শুনে যান। হযরত ওমর এমন একজন ওমর, বর্তমানে ইরান, ইরাক, ওমান, ইয়ামান, কাতার, কুয়েত, বাহরাইন, দুবাই, সৌদি আরব, জর্দান, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, মিশর, মরক্কো, সুদান থেকে শুরু করে পৃথিবীর বিরাট ভূখণ্ডের তিনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার নিজের ছেলেকে বিয়ে করাইতেছেন এক দুধ বিক্রি করনেওয়ালা মহিলার মেয়েকে, এক বেদুইন পল্লীর মেয়ে। বলে কেন?
আমানতওয়ালা, আমানত ওয়ালি, আমানত ওয়ালি, আমানতদার দেখে ছেলে বিয়ে দিলেন। শুনে যান, সেই ছেলের ঘরে, সেই মেয়ের গর্ভে আল্লাহ আরেকটা মেয়ের জন্ম দিলেন। সেই মেয়ের গর্ভে আল্লাহ আরেকটা মেয়ের সন্তান জন্ম দিলেন। সেই সন্তানের নাম ছিল ওমর ইবনু আব্দুল আজিজ রহিমাহুল্লাহ, যাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হয়। মুসলিম মিল্লাতের প্রথম মুজাদ্দিদ তিনি ছিলেন। তিনি হযরতে জাহিদ তবকার একজন আল্লাহর বড় বুজুর্গ ওলি ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতির ঘরের সন্তান, নাতির ঘরের পুতি। একসাথে বলবেন না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। হে নারী সমাজ, ভালো করে শুনে যাবেন। আজকে যদি ওয়াজ বুঝেন তো কালকে থেকে মানুষ ঠকাবেন না, দুধে ভেজাল দিবেন না, স্বামীর সম্পদ হরণ করবেন না, স্বামীর সাথে নাফরমানি করবেন না। আল্লাহর নবী বলেন, আমার উম্মত আমি বেহেশতের ভিতরে দেখলাম শুধু গরিব আর গরিব আর গরিব আর গরিব। আমার উম্মতের গরিব শ্রেণী জান্নাতের সবার আগে আমি দেখেছি। উম্মত, আমি জাহান্নাম ঘুরতে গেলাম, শুধু দেখি নারী আর নারী, নারী আর নারী। সাহাবে کرام জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত নারী সমাজ জাহান্নামে কারণ কি? বলে কুফরি করার কারণে। বলি ইয়া রাসূলুল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফরি করেছে? নবীজি বললেন না। বলে আপনি রসুলের সাথে কুফরি করেছেন? বলে তাও না। বলে তাহলে তারা কার সাথে কুফরি করেছে? বলি আল্লাহর নবী বললেন, সাহাবীরা তারা স্বামীর সাথে কুফরি করেছে। বলে হুজুর, স্বামীর সাথে আবার নারী স্ত্রী কিভাবে কুফরি করে? বলে তুমি তোমার স্ত্রীকে সারা জিন্দেগিও যদি ভরণ পোষণ দাও তো কোনো এক সময় তুমি যদি দিতে ব্যর্থ হও, আগে স্বামীর অনেক পয়সা করি ছিল, এখন তেমন পয়সা করি রুটি রুজি নাই, রুটি রুজি কমে গেছে। বিদেশে এক সময় ছিল পয়সা করি অনেক ছিল, এখন পয়সা করি নাই, কমে গেছে। স্ত্রী বলেই ফেলবে, জরিনার বাপ, তোমার সাথে বিয়ে বসে আমি জীবনে কিছুই পাইলাম না। কথা কন, জোরে বলেন, জোরে বলেন। যারা বিয়ে করো নাই তোমরা বুঝতা না। জরিনার বাপ কিচ্ছু পাইলাম না। কাপড় কিনে দিছে কে? স্বামী। পোশাক কিনে দিল কে? স্বামী। এতটা বছর ভরণ পোষণ, ডাক্তার, চিকিৎসা, ওষুধপত্র এত কিছু দিল কে? স্বামী। তারপরে তোমার কাছ থেকে কিছু পাই নাই, কিচ্ছু পাই নাই। আল্লাহ নবী বললেন, আমার উম্মত শুধু এই কথা বলার কারণে নারী সমাজ শুধু জাহান্নামী, 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 জাহান্নামী কথা বলেন, ঠিক নেই? এই নারী সমাজ, আমার কথা যদি বুঝে থাকেন, আমি আমার ভাষায় কথা বলি নাই। প্রিয় বোন আমার, কলিজার টুকরা মা আমার, আমি আল্লাহ রসুলের ভাষায় কথা বলেছি। প্রিয় বোন আমার, প্রিয় মা আমার এই কথাগুলি মনে রাখবেন। স্বামীর প্রতি আনুগত্য, মহব্বত রাখবেন। স্বামীর বিপদে পাশে থাকবেন, স্বামীর সুখেও পাশে থাকবেন, স্বামীর দুঃখেও পাশে থাকবেন। পুরুষ মানুষ অর্থবিত্তে আটকায় না বোন, পুরুষ মানুষ ভালোবাসায় আটকায়। কি কথা বলেন? পুরুষ মানুষ কিসে আটকায়? ভালোবাসায় আটকায়, টাকা পয়সা আটকায় না, সৌন্দর্য আটকায় না। সৌন্দর্য বেডি বাংলাদেশে বহু আছে বোন আমার। পুরুষরা স্ত্রীর মহাব্বতে আটকায়। তারা স্ত্রীর ভালোবাসা পেলে তার জীবনের সব কিছু দিয়ে সে স্ত্রীকে ভালোবাসে, সন্তানদেরকে ভালোবাসে, সংসারকে ভালোবাসে। প্রিয় বোন আমার, আপনাকে আমাদের গভীরের হৃদয়ের কথা আপনাকে শোনাইলাম। আমি কথা বাড়াবো না, যেহেতু ভাই আজকে আমরা সবাই অ্যাক্সিডেন্টের শিকার। হ্যাঁ, আরে এই ঠিক আছে, ঠিক আছে, বুঝছি। আমরা সবাই আজকে একটা দুর্ঘটনার শিকার। এখানে আমরা কেউ না, আমি তো সেই 12টার পরে বাসার থেকে বের হয়েছি, ঢাকার থেকে। এই ঠেলতে ঠেলতে এই পর্যন্ত আসছি। আল্লাহ আছে, আমার ভাইটা হয়তো এরকম দীর্ঘ সময় সেই চাঁদপুর থেকে